বাবরি মসজিদের জন্য বাংলাদেশ থেকে আমরা হাজার হাজার কোটি ইট পাঠাবো ইনশাআল্লাহ। আমরা একটা ইট হলেও আমরাও এটা দিতে চাই। আমি অবাক হয়ে দেখলাম যে অটোওয়ালার অটোর ভাড়া নিচ্ছে না, বাড়ি থেকে চা এনে মানুষকে ফ্রি খাওয়াচ্ছে। টমটম গাড়িগুলোতে হাজারকে হাজার ইট আসতেছে, বালু আসতেছে, সিমেন্ট আসতেছে। নতুন বাবরি মসজিদের রূপকার হুমায়ুন কবিরকে থ্রেট দিচ্ছে এক শ্রেণীর উগ্রবাদী হিন্দুরা। তারা বলছে যতবার বাবরি মসজিদ হবে ততবার ভেঙে সেখানে রাম মন্দির করা হবে। আমি তাদেরকে বলি, বাবরি মসজিদের প্রতি ভারতের মুসলমানদের যে এত মায়া, যারা মাত্র 2 দিনে যেই পরিমাণে অনুদান বাবরি মসজিদের জন্য দান করেছে, তোমরা বলো তো পৃথিবীর কোনো গির্জার জন্য, পৃথিবীর কোনো মন্দিরের জন্য, অন্য কোনো ধর্মের উপাসনালয়ের জন্য এত অল্প সময়ে এত পরিমাণে অনুদান পৃথিবীর কেউ দিতে পারছে? এখান থেকে বোঝা যায় তোমরা যতবার এই বাবরি মসজিদ ভাঙো না কেন, মুসলমানদের অন্তর থেকে বাবরি মসজিদের ভালোবাসা কমানো যাবে না। এবং এই বাবরি মসজিদের সংশ্লিষ্ট যারা আছেন, আমরা বলবো আমরা বাংলাদেশ থেকে আপনাদের সাথে আছি। আমরা এই মসজিদে অনুদান দিতে চাই, আমরা একটা ইট হলেও আমরাও এটা দিতে চাই। আপনারা এটার একটা অনলাইন ব্যবস্থা করুন। বাংলাদেশ থেকে আমরা হাজার হাজার কোটি ইট পাঠাবো ইনশাআল্লাহ। সারা পৃথিবী থেকে বাবরি মসজিদের জন্য ইট আসবে এবং এই এক বাবরি মসজিদের জন্য যেই পরিমাণ অনুদান আসবে, সারা ভারতের প্রত্যেকটা জেলাতে জেলাতে একটা মসজিদ করা যাবে ইনশাআল্লাহ। তারা আমাদের ভয় দেখায়, আরে বেটা আল্লাহর ঘর আল্লাহ রাখলে রাখবো, না রাখলে নাই। আমাদের কাজ প্রচেষ্টা 10 টাকার একটা ইট দেওয়া, আমরা দিব। আল্লাহ রাখলে রাখলো, না রাখলে আল্লাহর ব্যাপার। আমাদের মসজিদ নিয়ে কোনো রাজনীতি নাই। আমি অবাক হয়ে দেখলাম যে অটোওয়ালার অটোর ভাড়া নিচ্ছে না, বাড়ি থেকে চা এনে মানুষকে ফ্রি খাওয়াচ্ছে। টমটম গাড়িগুলোতে হাজারকে হাজার ইট আসতেছে, বালু আসতেছে, সিমেন্ট আসতেছে। মানুষের কাছে যেন মনে হচ্ছে তারা যেন ইসলামের বিজয় পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ভারতের মুসলমানদের ইমান আসলে আগে শুনতাম যে বাংলাদেশের 30 জন মুসলমান আর ভারতের 1 জন মুসলমান নাকি সমান। এটা ছোটবেলায় মুরব্বীদের মুখে শুনতাম, আজকে সেটা প্রমাণ পেয়েছি। ভারতের মুসলমানরা যেই অবস্থান থেকে তারা বাবরি মসজিদকে আঁকড়ে ধরেছে, তারা ইসলামকে যে আঁকড়ে ধরেছে, এটা নিঃসন্দেহে গোটা পৃথিবীর জন্য একটা মেসেজ, পুরো উম্মার জন্য মেসেজ। তারা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও, এই জাতীয় উগ্রবাদীদের চোখ রাঙানির মধ্য দিয়েও তারা ইসলামের পতাকাকে উন্মোচিত করে রেখেছে। তারা ইসলামকে হৃদয়ে আঁকড়ে ধরেছে। তারা বলছে আমাদের জীবন যাবে কিন্তু ইসলাম যাবে না। আল্লাহু আকবার। এর জন্য আমরা ওই ভাইদের বলি, ভাই তোমরা এরকম রাজনীতি করো না, নোংরা রাজনীতি তো করো না। একটা মসজিদ করবে কি এমন হবে? বাবরি মসজিদের নামে করলে কি এমন ক্ষতিটা হবে? এটা তো আমি বুঝি না। এবং আমি দেখলাম এক শ্রেণীর কোপাল পড়া কিছু মুসলমানও এটার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করছে। একটা মসজিদ করতে পারবে না যেই মুসলমানরা ভারতকে 550 বছর ধরে সাজিয়েছে, সেখানে তাদের একটা মসজিদ থাকবে না। এটা কেমন হিসাব কিতাব? এর জন্য ভারতের মুসলমানদের থেকে বাংলাদেশের মুসলমানদের অনেক কিছু শেখার আছে। ভারতের মুসলমানদের ঈমান দীপ্ত চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। আমরা যদি এই ঈমান দীপ্ত চেতনা